Bangladesh, endowed with all of nature's bounty, achieved independence from Pakistan rule in 1971 after 9 months of a bloody liberation war. মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা The people of the country had to make extreme sacrifices for their hard-earned independence. The Pakistani occupation forces and their local collaborators, which include political parties like Jamaat-e-Islami, Muslim League and Nizam-e-Islam, killed 3 million people in Bangladesh. Nearly 500,000 women were violated and 10 million people were forced to leave their country and take shelter in neighboring India. After the unfortunate cataclysm that was unleashed on the night of 25th March and the genocide which was perpetrated in Dhaka, the Pakistan Armed Forces decided they needed the support of groups of people who would be aligned to maintaining the unity of Pakistan at all costs. And they sought and received directly the support of Jamaat-e-Islami. So they decided to form groups of people to monitor what was happening, to report back to the Pakistanis and to undertake extrajudicial killing if it was required in the form of Razakars and in the form of also Al-Badr. The father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and his associates presented to the country within a year of its birth a magnificent constitution with 4 basic principles of state: nationalism, socialism, democracy, and secularism. 1972 সালের সংবিধানের কথা বলতে গেলে দুটি প্রসঙ্গ আনতে হবে। একটু হচ্ছে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, আরেকটু হচ্ছে আমাদের অভিজ্ঞতার প্রসঙ্গ। বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়লে আমরা দেখি যে তিনি ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্রের কথা বারংবার বলে এসেছেন। তিনি এটা প্রচারও করেছেন এবং বিশ্বাসও করতেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অভিজ্ঞতা এবং বঙ্গবন্ধুর অভিজ্ঞতা, ওটা কি পাকিস্তানি শোষণ ধর্মের নামে। আমরা যখন যুদ্ধে গেলাম 1971 সালে, তখন ইসলাম রক্ষার নামে পাকিস্তানিরা এলো এবং আমাদের মনে রাখতে হবে সৌদি আরব থেকে শুরু করে সমস্ত মুসলিম বিশ্ব ইসলাম রক্ষার নামে বাঙালি নিধনে সমর্থন করেছিল। 71-এর মুক্তিযুদ্ধের সময় আমরা বাংলার মুসলিম, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, আদিবাসী, পাহাড়ি সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার স্থপতি জাতির জনক শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে হত্যা করার পর জেনারেল জিয়াউর রহমান তিনি কি করলেন? এই জাতির চিরদুশ্মন নিষিদ্ধ ঘোষিত জামাতকে পুনরায় রাজনীতি করার সুযোগ দিলেন, ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ দিয়ে বাংলাদেশটাকে দ্বিতীয় আফগানিস্তান বানাবার তিনি পথ তৈরি করলেন। যখনই বাঙালি জাতীয়তাবাদ তাদের সাংস্কৃতিক চেতনা নিয়ে উজ্জীবিত হয়েছে, তখনই কিন্তু তারা ধর্মের লেবাসে সেই চেতনাকে পুনরুজ্জীবিত করার জন্য সর্বতভাবে চেষ্টা করেছে। আমরা আবার বারবার ফিরতে চাই যেটা 1975 সালে বিনষ্ট হয়ে একটি ইসলামী রাষ্ট্রের পথে চলে গেছে বাংলাদেশ। সেটা থেকে আমরা ধর্মনিরপেক্ষতা এই কারণেই ফিরতে চাই। আমাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয় সেই মঙ্গল কামনা করার উদ্দেশ্যেই এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করা। People are celebrating all over the area, so it's very nice. I just arrived 2 days ago. পয়লা বৈশাখ আনন্দের দিন, কিন্তু সেই সঙ্গে সত্য পথে চলবার শপথের দিন। এই জন্যে আমাদের গানে আজকে প্রথম দিকে শান্তির কথা থাকলেও পরের দিকে সম্প্রীতির অভাবে আমাদের যে বিক্ষোভ সে কথা, আরও গৌতমের উজ্জ্বল মুখে যে প্রশান্তি, তার চাহনিতে যে বলা হচ্ছে যে এই হানাহানি কিছু নয়, এই কথাগুলো বলতে চেয়েছি।
এদেশে যতদিন পর্যন্ত মুসলমানরা থাকবে ততদিন পর্যন্ত এদেশে ইসলামী রাজনীতি থাকবে, তাকে কোনো শক্তি তা প্রতিহত করতে পারবে না ইনশাআল্লাহ। The forces that were defeated in the 1971 War of Liberation, the religious extremists, had never accepted the Constitution of 1972. Their anti-Bangladesh agenda surfaced with extra rage during the political turmoil throughout 2013, leading up to the scheduled general election in 2014.